কওমি থেকে বিশাল বড় একটা অংশ, অনেক বিশাল বড় একটা কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করতেছে বলে এই অল্প কয়েকদিনের মধ্যেই আমরা শুনতে হব কওমিদের বিশাল বড় একটা বহর, একটা কাফেলা, একটা প্লাটুন জামাত ইসলামীতে যোগদান করতেছে। এখন কেন করতেছে? জামাত ইসলামী এই কওমিদের এই যোগদান জামাত ইসলামীতে আসলে আগামীতে কি পরিবর্তন নিয়ে আসবে, এবং এই যোগদানের মধ্যে অনেক উচ্চমানের জবরদস্ত আলেম, মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক, বিশাল বড় বড় ওস্তাদেরা এই কাফেলায় আছে এবং তারা জামাত ইসলামীতে যোগদান করবে। আপনাদেরকে আরেকটা আশার কথা শোনাই, আমাদের কওমি আলেমদের অনেক লম্বা তালিকা, আলহামদুলিল্লাহ অনেক লম্বা কাফেলা হবে ইনশাআল্লাহ। এইটা আমাদের সংগঠন বুঝবে, কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা এটা দোয়া করবেন, বিশাল একটা কাফেলা ইনশাআল্লাহ কওমি অঙ্গন থেকে আসবে। কারো বেশি সমালোচনাও না, কারো বেশি প্রশংসাও না, সব কিছুর মধ্যে আমাদের ভারসাম্য ঠিক রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, মোমেন হিসাবে আমরা অবশ্যই যিনি প্রশংসার দাবিদার তার প্রশংসা করব। তো আমি ইঙ্গিতমূলক একটা কথা বলবো, কে এবারত পড়তে পারে আর কে পারে না এই সাবজেক্টে আমরা যাব না, এই বিষয়ে আমরা যাব না, কারণ এইরকম দুর্বলতা সব জায়গার মধ্যেই আছে। এখন আমি যদি নাম উল্লেখ করে একটা শ্রেণীকে বলি এরা এবারত পড়তে পারে না, অবশ্যই তারা খাটো হবে। তো যাদেরকে আমি খুঁটা দিব এবারত পড়তে পারে না বলে, আমি তাদের সাথে আমি দাওয়াতি কাজ করবো কেমনে? কারণ আমি এই কথাই বলবো, বারংবার তাদের কাছ থেকে একই আক্রমণের শিকার কিন্তু আমরা হইতেছি, অথচ আমরা একটুও বোঝার চেষ্টা করি না দাওয়াতের কাজের জন্য এবারত পড়া জরুরি না। এবারত পড়া জরুরি হচ্ছে মাদ্রাসার মধ্যে ক্লাস নিবে, ওই জায়গার মধ্যে তার মধ্যে কী যোগ্যতা আছে, কিতাব পড়তে পারে কি পারে না। এখন এইগুলা মসজিদের ইমামতি, খতিবগিরি, এই সমস্ত জায়গা আমরা ঢুকাইয়া আলেমদেরকে আসলে খাটো করবার জন্য বা লজ্জিত করবার জন্য একটা অপচেষ্টা মাত্র। তো আলহামদুলিল্লাহ এই মাহে রমজানুল মুবারক আমরা এই সিদ্ধান্ত নিই, বিশেষ করে আমার কওমি ভাইয়েরা যারা আছেন, আমরা কত বেশি ওনাদের কাছে ঘেঁষতে পারি। ওনাদের পক্ষ থেকে বেশ কিছু দামাদের ব্যাপারে প্রশ্ন আসে। আজকে মুফতি আলী হাসান উসামা ভাইকে আমি একটা আলোচনার মাঝখানেই আমি একটা মেসেজ দিছি, মেসেজ দিয়া আমি খেয়াল করলাম উনি খেয়াল করে নাই, আমি আবার ওনাকে ডাক দিয়ে বলে দিলাম মেসেজ দিছি, আপনি দেখেন। তখন কী আলোচনা চলতেছিল? এই শিয়া সম্পর্কে, শিয়া মতবাদ। কারণ মাঝে মধ্যে কিছু ভাইয়েরা আমরা যারা জামাত করি আমাদেরকে শিয়া বলেও গালি দেয়, নাউজুবিল্লাহ মিজালি, কি আপনারা শুনছেন না? মানে বিভিন্নভাবে আমাদেরকে ঠেক দিতে দিতে মাঝে মধ্যে আমাদের শিয়াও টেক দিয়ে দেয়। তো আজকে উসামা ভাইকে আমি মেসেজ দিলাম, এখন শিয়া প্রসঙ্গে আলোচনা চলছে, গুরুত্বপূর্ণ আলোচনা, আপনি শুনেন, যদি এর মধ্যে কিছু বলার প্রয়োজন মনে করেন আপনি বলবেন। তো আলহামদুলিল্লাহ আজকে উনি যে আসছেন, যেহেতু গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল, উনিও ক্লিয়ার হয়ে গেছেন যে বাংলাদেশ জামাত ইসলামীতে যারা কাজ করে, যারা কর্মী, যারা নেতা, আলহামদুলিল্লাহ আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী। এরপরেও ত্রুটি বিচ্যুতি সবার মধ্যেই আছে। হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, যত ইমামরা ছিলেন, যত ইমামের পন্থীরা ছিলেন, কার মধ্যে দোষ ত্রুটি কম বেশ ছিল না? সবার মধ্যেই ছিল। এখন আমরা জামাতি ইসলাম করি বিদায় আমরা একবারে দোষ ত্রুটির ঊর্ধ্বে এইরকম আমরাও মনে করি না। কেউ যদি আমাদের কাছ থেকে এটা আশা করে সেইটাও উচিত হবে না। এই জন্যে যারা সমালোচক, আমি তাদেরকে বলবো, সম্মানিত ভাইরা, সমালোচনা আরেকজনের করার আগে নিজের দিকে তাকান, আপনার মধ্যে সমালোচনার কোনো কাজকর্ম আছে কিনা, অবস্থা আছে কিনা। যদি আপনার মধ্যেই সমালোচনার অবস্থা থাকে তাহলে আমার দিকে শুধু থাকায় লাভ কি? আমিও সংশোধন হই, আপনিও সংশোধন, ইনসাফ বজায় রাখি। তো যাই হোক, কথা মনে লম্বা হয়ে গেছে। আমি সর্বশেষে এই কথাই বলবো, দাওয়াতি কাজ করব আন্তরিকতার সাথে, কারণ আমি একা একা জান্নাতে যাব এইটা চিন্তা করলে হবে না। যেহেতু জান্নাত বানাইছে মোমেনদের জন্য, আমিও ইমানদার হতে চাই, আমার আরেকজন ভাইকেও মোমেন হওয়ার জন্যে তার কাছে ইমানের দাবিগুলো, ইমানের কথাগুলো পৌঁছায় দিব, ওনাকে সাথে নিয়ে আমি জান্নাতে যেতে চাই। তো এই জন্যে জামাত ইসলামের মধ্যে আসলে ওনারা জান্নাতের টিকিট বিতরণ করে, এই সমস্ত আলোচনা অনেক হয়ে গেছে, আর কোনো দরকার নাই। জান্নাতের টিকিট বিতরণ করা হয় না, নবী রাসূলগণ যেমন জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য, জান্নাতের পথ প্রদর্শনের জন্য পৃথিবীর মধ্যে এসেছিলেন, সাহাবায়ে কেরামগণ একই কাজ করেছেন, আমরাও একই কাজ করব। কীভাবে জাহান্নাম থেকে মুক্তি লাভ করা যায় ওই পথটা মানুষকে জানিয়ে দিব, এবং কীভাবে জান্নাতবাসী হওয়া যায় এই পথটাই আমরা মানুষকে জানিয়ে দিব। এই জন্য আসুন, আমি জান্নাতি হই, আপনারা জান্নাতে হন, আমরা সবাই জান্নাতি হওয়ার জন্য যা যা করণীয় আমরা এইগুলো যেন মাহে রমজানুল মুবারকে অধিক পরিমাণে করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করেন। আর একটা লাস্টে ধন্যবাদ না দিলেই নয়, এই যে মুফাসসির জন মহানগর উত্তরে, এটা চমৎকার একটি আয়োজন। আমি যদিও সবসময় আসতে পারি না, শুরুর দিকে কয়েকবার এসেছিলাম, কিন্তু আমার অন্তরে সবসময় মুফাসসির জনের প্রতি ভালোবাসা গেঁথে গেছে। আজকে বাসার ভাই আমাকে বলছেন যে আমরা যেন প্রতি মাসে এই হালাকার মধ্যে আসি। আমাদের এই জায়গার মধ্যে মুশারফ ভাই বসা আছেন, আমি ওনাকেও বলছিলাম, উনিও বলছেন যে সংগঠনের কাজে আমরা সবসময় যে কোনো জায়গায় সুযোগ থাকলেই যেতে পারি। ইনশাল্লাহ আপনারা আমাদেরকে জানাইবেন এই মুফাসসির জনের হালাকার মধ্যে আমরা যেন প্রতি মাসে আসতে পারি। আমি নিজে আসতে আগ্রহী, ওসামা ভাই আসবেন, ইউসুফ মাহমুদি ভাই আসবেন, এবং আলহামদুলিল্লাহ যদি কওমিদের থেকে এত বিশাল বড় একটা অংশ বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করে ফেলে, তাহলে আমরা যে স্বপ্ন দেখতেছি ইসলামী দলগুলোর ঐক্য, ইনশাল্লাহ হয়তো 2026 সালের নির্বাচনের আগে যদিও একটা ঐক্য হওয়ার কথা ছিল, হয়েছিল বটে, কিন্তু শেষ পর্যন্ত হেফাজতে ইসলাম এবং চরমনাই না থাকার কারণে এত বড় একটা ঐক্য আর মানে টেকসই হয় নাই। তবে আমরা এখন আশাবাদী
যেহেতু কওমিদের থেকেই অনেক বিশাল বড় মাপের আলেমেরা এবং এমন এমন আলেম যারা হাজারো ছাত্রদের ওস্তাদ, যারা হাজারো মানে মুফতির ওস্তাদ, যারা হাজারো মুহাদ্দিসের ওস্তাদ, এমন এমন আলেমরা পর্যন্ত জামাত ইসলামীতে যোগদান করবে বা করতেছে। তো এরা করলে আমরা হয়তো আগামীতে শুনতে পারবো যে বিভিন্ন যে রাজনৈতিক ইসলামী দলগুলো আছে তাদের মধ্যে যে একটা দূরত্ব, বিভেদ, বিশৃঙ্খলা সেটা হয়তো কমে আসবে এবং আগামীতে বাংলাদেশে একটা ইসলামিক কল্যাণময় ইসলামী রাষ্ট্র কায়েমের যে স্বপ্ন আমরা দেখতেছি সেটা হয়তো মহান রাব্বুল আলামিন পূরণ করতেও পারে।